সো গাইস, এর আগের ভিডিও আমি আলোচনা করেছিলাম মিন আর ম্যাক্স প্রপার্টি। সিএসএস খুব গুরুত্বপূর্ণ টপিক একটি, মিন আর ম্যাক্স। এবং এই ভিডিওয়ে আমি আলোচনা করব বর্ডার নিয়ে। বর্ডার হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। বর্ডারটি সবই জায়গায় ইউজ হয়। বর্ডার আমাদের বানানো হতে পারে, বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু বর্ডার ইউজ হয়। এবং বর্ডার ছোট একটি টপিক হতে পারে, কিন্তু এর অনেক কিন্তু গুণ আছে এর, যে আমাদের ওয়েবসাইটটাকে খুব সুন্দর করে রাখতে হবে। আমার কার্ডে ইউজ হয়, বাটনে ইউজ হয়, বিভিন্ন আমাদের এলিমেন্টেও বর্ডার ইউজ হয়। তাই আমাদের বর্ডারটা জানা খুবই গুরুত্বপূর্ণ। ছোটো টপিক হতে পারলেও খুবই ইজি টপিক একটা, কিন্তু হলেও আমাদের বর্ডারটা জানা অবশ্যই দরকার। ফার্স্টে আমরা কী করবো, আমাদের ফাইলকে ক্রিয়েট করলাম এবং জাস্ট আমরা লিখবো HTML ফাইল ক্রিয়েট হয়ে গেছে, আমরা style.css আমরা জানি এইগুলো, ওই জন্য আমি তাড়াতাড়ি করে নিলাম যাতে ভিডিওটা বড় না হয়। এবং এইখানে আমি লিখব বর্ডার অফ CSS, আমার জানি এইগুলো, তাই এইগুলো আমি তাড়াতাড়ি করে নিলাম। এবং Ctrl+C আমরা লিঙ্কটা করে নেবো কার সঙ্গে, আমরা CSS সঙ্গে লিঙ্কটা করে নেবো এবং লিঙ্ক হয়ে গেল। এবং H1 এবং আমরা সেন্টার, আমাদের কাজ কমপ্লিট, মেন কাজ কমপ্লিট। এবং আমরা এটাকে ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করা মানে আমাদের মোটামুটি যেটি বেসিক স্টেপ আমরা সেটি কমপ্লিট করে ফেললাম। এবং এটা কেন এসছে, হয়তো আমাদের এটা কোনটা ব্রাউজার লেখা আছে, এই তো, তাই আমাদের চলে এসছে। যাই হোক, বর্ডারটা কি, বর্ডারটা হয়তো আপনি একটু ধারণা পাবেন, কারণ এর আগে আমি বর্ডার ইউজ করেছি, কিন্তু বর্ডার নিয়ে আমি আলোচনা করিনি। ঠিক আছে, প্রথমেই এর আগে ভিডিও ইউজ করেছিলাম কি মিন আর ম্যাক্স নিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে বোঝা গেছে মিন আর ম্যাক্সে আমরা যে ক্ষেত্রে যে বর্ডারটা দিয়েছিলাম, তার বর্ডারটা আমরা বুঝতে পেরেছিলাম বর্ডারটা কি। তাই আমরা এইখানে লিখব কার্ড। একটা কার্ডের জন্য আমাদের বর্ডার ইউজ হয়, বর্ডার। তার এইখানে আমরা হেডিং নেব, ঠিক, হেডিং আমরা হেডিং যা নিলাম লরেল আমরা 10 করে দিলাম। এবং আমরা এইখানে লিখব পি ট্যাগ 25 লরেম হবে, লরেম হয়ে গেল, লরেম পি। এবং হচ্ছে আমরা লিখবো এখানে বাটন ক্লিক হয়ে গেল। এবং আমরা এইখান থেকে এখানে কেটে দেবো, এবং আমরা এইখান থেকে এটা আমরা কেটে দেবো। ঠিক আছে, আমাদের মোটামুটি এটা বেসিক থাকে আমাদের এটা। কিন্তু আমাদের এইখানে বর্ডারটা কি, বর্ডার জানার জন্য আমাদের ফার্স্ট কী করতে হবে, ফার্স্ট আমরা রিসার্চ করে নেব। প্রত্যেকবারই করতে হবে আমাদেরকে, বিরক্ত হলে চলবে না, কারণ ডেভেলপার একটি বিরক্ত কাজ নয়, একই কাজ আমাদের বারবার ধরে করতে হয়, বিরক্ত হলে চলবে না। এবং আমরা এইখানে ফার্স্ট আমাদের কার্ড নিলাম। এবং আমরা লিখব বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। জিনিসটা বোঝা যাবে এবার। ঠিক আছে, আমাদের 1 পিক্সেল সলিড ব্ল্যাক। 1 পিক্সেলটা কীভাবে হলো, 1 পিক্সেল আমরা কোথায় দিলাম, এই যে বর্ডারের উইথটা দেখুন, এটা 1 পিক্সেল। যদি আমি এইখানে 10 পিক্সেল করি, তাহলে 10 পিক্সেল হয়ে গেল, এটা তা বোঝা গেল 10 পিক্সেল। প্রথমে কাজটা বুঝতে পারলাম, বর্ডার যে পিক্সেল যে হয় সেটি পিক্সেল হচ্ছে কত, 10 পিক্সেল। এবং সলিডটা কি, সলিডটা হচ্ছে লম্বা দাঁড়ি, এই যে লম্বা যে দাঁড়িটা হচ্ছে সলিড, এটা বেশি ইউজ হয়। এরপর অনেক কিছু আছে যেই বর্ডারগুলো লাগে না, সাধারণত অনেক কিছুই আছে সলিডের বদলে স্কোয়ার না কি একটা আছে, আমার মনে হয় ঠিক ওইগুলো গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তবু আমি দিয়ে যেমন ডটেড একটা আছে, ডটেড বা ডবল এইসব একটি আছে। যদি আমি ডবল দিই তা কী হবে, এই যে ডবল লাইন চলে আসছে, বোঝা গেল। এবার ডটেড আছে, ডটেড যেটি হচ্ছে সেটি আমরা ডটেড দিতে পারি, ডটেড আমি বুঝতে পারলাম এই ডটেড। কিন্তু মেন আমাদের যেটি দরকার সেটি হচ্ছে আমাদের সলিডটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সলিড। ঠিক আছে, এবং আমরা দুটি জিনিস বুঝতে পারলাম। প্রথমে পিক্সেল দেবো, খুব ইজি। পিক্সেল কত বেশি আমার দরকার, আমাদের সামথিং 1 পিক্সেল থেকে 2 পিক্সেল, এর বেশি আমাদের ইউজ হয় না বর্ডারে। 1 পিক্সেল হয়ে গেল। তারপরে আমাদের সলিড,
তারপর এবার কালারটা দেবো, কালারটা ব্ল্যাক বলতে রেডও হতে পারে, বিভিন্ন কালারটা আপনি বিভিন্ন দিতে পারেন, এইখানে অন্য কালার দিতে পারেন বা এই এখানে আপনি এই কালার দিতে পারেন, আপনার মর্জি। বুঝে গেল? সিম্পল একটি প্রসেস, ঠিক আছে। বর্ডারটা আপনি বুঝতে পারেন, বর্ডারটা খুব ইজি। চলুন ভিডিওটা এত পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।